হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 8। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের লেসন 7 আ কিংস টেল এই গল্পটা পড়াবো। চলো শুরু করা যাক। কিংস টেল মানে একটি রাজার গল্প। কিং আর্থার ওয়াজ এ কিং অফ দ্য ব্রিটেন্স সেভারেল হান্ড্রেডস অফ ইয়ার্স এগো। অর্থাৎ কিং আর্থার ওয়াজ মানে ছিলেন এ কিং, একজন রাজা অফ দ্য ব্রিটেন্স, ব্রিটেনের একজন রাজা ছিলেন সেভারেল হান্ড্রেড অফ ইয়ার্স এগো। সেভারেল হান্ড্রেড মানে অনেক শো বছর আগে, মানে বেশ কয়েকশো বছর আগে ব্রিটেনের একজন রাজা ছিলেন কিং আর্থার। অর্থাৎ এই গল্পটায় এই কিংস টেল, এখানে কিং বলতে কার কথা বলা হচ্ছে? কিং আর্থার, অর্থাৎ রাজার নাম ছিল আর্থার, তার সম্বন্ধে বলা হচ্ছে। হি ওয়াজ এ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং। হি ওয়াজ তিনি ছিলেন এ ভেরি পপুলার, একজন খুব পপুলার মানে জনপ্রিয়, অ্যান্ড ব্রেভ মানে সাহসী, কিং মানে রাজা, অর্থাৎ তিনি ছিলেন একজন খুব সাহসী এবং জনপ্রিয় রাজা। দেয়ার আর মেনি লিজেন্ডস অ্যাবাউট হিম। তাকে নিয়ে মেনি লিজেন্ডস মানে হচ্ছে গল্প বা লোককাহিনী ইত্যাদি, তাকে নিয়ে অনেক লোককাহিনী আছে। দ্য ফলোয়িং টেল ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম দ্য অ্যানসিয়েন্ট আর্থারিয়ান লিজেন্ডস। এই যে গল্পটা আমরা পড়তে চলেছি, এটা অ্যাডাপ্টেশন, এটা একটা সংগৃহীত হয়েছে কোথা থেকে? দ্য অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, আর্থারিয়ান লিজেন্ডস, আর্থারিয়ান যে গল্পগুচ্ছ সেখান থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। চলো শুরু করা যাক। Many hundreds of years ago, England was ruled by a king called Uther Pendragon. বলছে many hundreds of years আগে মানে অনেক শত বছর আগে, ইংল্যান্ড ওয়াজ রুলড বাই এ কিং মানে ইংল্যান্ডে শাসন করত একজন রাজা, কল্ড তার নাম কি ছিল? উথার পেন্ডাগ্রন। অর্থাৎ উথার পেন্ডাগ্রন নামে এক রাজা অনেক বছর আগে ইংল্যান্ডে শাসন করতেন। এই সেন্টেন্সটা দেখো, ইংল্যান্ড ওয়াজ রুলড মানে প্যাসিভ ভয়েসে আছে, বাই এ কিং কল্ড উথার পেন্ডাগ্রন, এটা তাহলে প্যাসিভ ভয়েসে আছে। এটাকে যদি আমরা অ্যাক্টিভে করি দেখো কেমন হবে, মুখে মুখেই তোমাদের বলছি, অনেক সময় প্রজেক্টের কাজে ইত্যাদিতে তোমাদের কাজে লাগে, তাহলে কি হবে? এ কিং কল্ড উথার পেন্ডাগ্রন, এটা পুরোটা কিন্তু সাবজেক্ট হয়ে যাবে। এ কিং কল্ড উথার পেন্ডাগ্রন রুলড ইংল্যান্ড। অর্থাৎ একজন রাজা, উথার পেন্ডাগ্রন নামে এক রাজা ইংল্যান্ড শাসন করতেন। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান। দ্য কিং সেই রাজা, হু ওয়াজ যিনি ছিলেন, ফ্রেন্ড বন্ধু, অ্যান্ড প্রোটেক্টর মানে রক্ষক, টু অল হিজ পিপল তার সমস্ত প্রজাদের কাছে যিনি শুধু বন্ধুই ছিলেন না, তিনি রক্ষকও ছিলেন। ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান। ফেয়ার মানে হচ্ছে তিনি নিরপেক্ষ ছিলেন, টু এভরিওয়ান প্রত্যেকের ব্যাপারে তিনি নিরপেক্ষ ছিলেন, যে কারোর প্রতি তিনি বেশি সদয় ছিলেন এরকম ছিলেন না। The people of Britain lived in peace and happiness, tending their flocks and tilling their fields. The people of Britain অর্থাৎ ব্রিটেনের লোকেরা lived in peace, P-E-A-C-E, peace মানে হচ্ছে শান্তি। ব্রিটেনের জনগণ শান্তিতে বসবাস করত, সুখে, শুধু শান্তি এবং নয় খুশিতে, শান্তিতে এবং খুশিতে বা সুখে থাকতো। টেন্ডিং দেয়ার ফোকস মানে পশুপালন করে, তাদের পশুপালন করে, অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস তাদের জমি কর্ষণ করে, অর্থাৎ জমিতে চাষ করে এবং পশুপালন করে তারা সুখে থাকতো। তাহলে এখানে আমরা কতগুলো প্রশ্ন পেতে পারি? হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য কিং, এটা তো পেতেই পারি। তাহলে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য কিং মানে কি? রাজার নাম কি ছিল? তাহলে কি হবে? দ্য নেম অফ দ্য কিং ওয়াজ উথার পেন্ডাগ্রন, রাজার নাম ছিল উথার পেন্ডাগ্রন। আবার এটা এরকমভাবে বলতে পারে, হু রুলড ইংল্যান্ড, কে ইংল্যান্ডে শাসন করত? তাহলে কি হবে? এ কিং কল্ড উথার পেন্ডাগ্রন রুলড ইংল্যান্ড। এখানেও বলতে পারে, আবার এটাকেও বলতে পারে, হু ওয়াজ উথার পেন্ডাগ্রন, উথার পেন্ডাগ্রন কে ছিল? তখন সেটা তাহলে বললে কি হবে? উথার পেন্ডাগ্রন ওয়াজ দ্য কিং অফ ইংল্যান্ড, উথার পেন্ডাগ্রন ইংল্যান্ডের রাজা ছিলেন। এবার
হাউ ওয়াজ উথার পেন্ডারগন, অর্থাৎ উথার পেন্ডারগন কেমন ছিল, তাহলে কী হবে? উথার পেন্ডারগন ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ ফ্রেন্ড, তিনি তার অল হিজ পিপল, তার সমস্ত প্রজাদের কাছে তিনি কী ছিলেন? রক্ষক ছিলেন এবং বন্ধু ছিলেন। এতগুলো প্রশ্ন আমরা এখান থেকে করতে পারি অতি সহজে নিজেরা পড়তেই। চলো পরের পেজে। কিং উথার পেন্ডারগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রেইন, অর্থাৎ কিং উথার পেন্ডারগন হ্যাড ম্যারিড, বিয়ে করেছিলেন, দ্য বিউটিফুল লেডি, সুন্দরী রমণী ইগ্রেন নামে সুন্দরী মহিলাকে তিনি বিয়ে করেছিলেন। অ্যান্ড হ্যাড এ সন, এবং তাদের একটি পুত্র হয়েছিল। দিস চাইল্ড ওয়াজ দ্য heir to the royal throne. This child, এই শিশুটি, was the heir, heir মানে হচ্ছে উত্তরাধিকারী, to the royal throne মানে রাজ সিংহাসন। এই ছেলেটি, এই শিশুটি ছিল রাজ সিংহাসনের উত্তরাধিকারী, সে ছিল রাজার পুত্র, তাই সে তো রাজ সিংহাসনের অধিকারী হবেই। তাহলে হু ওয়াজ ম্যারিড টু উথার পেন্ডারগন, কার সাথে উথার পেন্ডারগনের বিয়ে হয়েছিল, বা হুম ডিড উথার পেন্ডারগন ম্যারি, কাকে উথার পেন্ডারগন বিয়ে করেছিলেন? উথার পেন্ডারগন ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রেইন, সুন্দরী রমণী ইগ্রেইনকে তিনি বিয়ে করেছিলেন। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডায়েড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন, অর্থাৎ দ্য কিং রাজা, অ্যান্ড দ্য কুইন মানে রানী, ডায়েড মারা গেল, সুন মানে শীঘ্র, আফটার মানে পরে, দ্য বেবি বয় ওয়াজ বর্ন, অর্থাৎ এই শিশুপুত্র জন্মগ্রহণ করার অব্যবহিত পরেই রাজা ও রানী মারা গেলেন। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম, এটা ছিল কঠিন সময়। কাদের জন্য এটা কঠিন সময় হয়ে দাঁড়ালো? তাহলে পিপল অফ ব্রিটেনের লোকজনের জন্য এটা কঠিন সময় হয়ে দাঁড়ালো। কেন ব্রিটেনের লোকজনের জন্য কঠিন সময় হয়ে দাঁড়ালো? দেখো, many of the king's opponents were looking to seize the throne. Many মানে অনেকে, of the king's opponents রাজার যারা প্রতিপক্ষ, অপোনেন্টস মানে প্রতিপক্ষ বা বিরোধী, were looking to seize the throne, তারা কি করছিল? তারা এই সিংহাসন অধিকার করতে চাইছিল। যারা রাজার প্রতিদ্বন্দ্বী তাদের মধ্যে অনেকেই সিংহাসন দখল করতে চাইছিল। তাহলে হোয়াই ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাইম আফটার দ্য ডেথ অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন, কেন রাজা এবং রানীর মৃত্যুর পর এটা খুব কঠিন সময় হয়ে দাঁড়ালো? তাহলে ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাইম বিকজ মেনি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন আফটার দ্য ডেথ অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন, অর্থাৎ রাজা রানীর মৃত্যুর পর তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অনেকেই সিংহাসন দখল করতে চাইছিল, তাই এটা খুব কঠিন সময় হয়ে দাঁড়ালো। এরপরে দেখো, কিং উথার পেন্ডারগন হ্যাড টু ওয়াইজ কাউন্সেলার্স, মার্লিন এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস। বলছে যে কিং উথার পেন্ডারগন হ্যাড ছিল দুজন ওয়াইজ মানে বিচক্ষণ, কাউন্সিলার্স মানে হচ্ছে পরামর্শদাতা, কাউন্সিলার্স মানে পরামর্শদাতা, অর্থাৎ রাজা উথার পেন্ডারগনের হ্যাড মানে ছিল দুজন বিচক্ষণ, কাউন্সিলার্স মানে পরামর্শদাতা। হু আর দোজ টু ওয়াইজ কাউন্সিলার্স, মানে তার কারা ছিল সেই বিচক্ষণ পরামর্শদাতা? তাদের নাম কি? একজনের নাম কি? মার্লিন, এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান। তাহলে সেই দুজন যারা পরামর্শদাতা, বিচক্ষণ পরামর্শদাতা, তাদের মধ্যে একজন ছিল মার্লিন। মার্লিনের এবার কি পরিচয় কমা দিয়ে? এ প্রফেট, একজন প্রফেট মানে ভবিষ্যৎ দ্রষ্টা, যিনি ভবিষ্যৎ দেখতে পান। এখানে দেওয়া আছে দেখো, প্রফেট মানে এ পারসন হু ক্লেমস টু নো সামথিং অ্যাবাউট দ্য ফিউচার, যিনি দাবি করেন যে তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন, তাকে বলা হয় প্রফেট। তাকে বাংলাতে বলা যায় ভবিষ্যৎ দ্রষ্টা। তাহলে সেই মার্লিন ছিল একজন প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান। শুধু যে ভবিষ্যৎ দ্রষ্টা তা নয়, সে তার সাথে সাথে একজন ম্যাজিশিয়ান মানে জাদুকর ছিল।
এ যেমন একজন কাউন্সিলর ছিল, আরেকজন কাউন্সিলর কে ছিল, অ্যান্ড দ্য ব্রেভ নাইট, ব্রেভ মানে হচ্ছে সাহসী, নাইট, নাইট মানে এক ধরনের সৈন্য, সাহসী সৈন্য, তাকে নাইট বলা হতো সেই সময়। তো ব্রেভ নাইট স্যার উলফিয়াস, ব্রেভ নাইট সাহসী নাইট স্যার উলফিয়াস। তাহলে হু আর দ্য টু কাউন্সিলার্স, কারা ছিল দুজন পরামর্শদাতা? তাহলে টু কাউন্সিলর্স আর বা টু ওয়াইস কাউন্সিলর্স আর মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস। আবার যদি মার্লিনের সম্পর্কে জানতে চায়, হোয়াট ওয়াজ মার্লিন, হোয়াট মানে কি, মার্লিন কে ছিল? তাহলে মার্লিন ওয়াজ এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান। হু ওয়াজ বা হোয়াট ওয়াজ স্যার উলফিয়াস, স্যার উলফিয়াস কী ছিল? স্যার উলফিয়াস ওয়াজ এ ব্রেভ নাইট, তিনি ছিলেন একজন সাহসী নাইট। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, তাদেরকে রাজ পরিবারের লোকেরা, ট্রাস্ট মানে বিশ্বাস, ভীষণভাবে বিশ্বাস করতো, তারা রাজ পরিবারের খুবই বিশ্বাসভাজন ছিল। এটাও দেখো প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, একটু দেখে নাও। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, তাহলে এটা দেখো প্যাসিভ ভয়েসে আছে, দে সাবজেক্ট, ওয়ার গ্রেটলি ট্রাস্টেড প্যাসিভ ভয়েসে আছে, বাই দিয়ে দ্য রয়্যাল ফ্যামিলি অবজেক্ট আছে। তাহলে এটাকে যদি আমরা অ্যাক্টিভে করি তাহলে কি হয়ে যাবে? দ্য রয়্যাল ফ্যামিলি গ্রেটলি ট্রাস্টেড, দে থাকলে কি হয়ে যায়? দেম। তাহলে এভাবেই তোমরা যখন পড়বে নিজেরাই সেন্টেন্সের মধ্যেকার গ্রামারগুলো নিয়ে বা এই ধরনের ছোটো ছোটো প্রশ্নগুলো সেগুলো নিজেরা আলোচনা করে করে পড়তে পারো, তাহলে তোমাদের পড়াটা বেশ সুন্দর হবে এবং সবটা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে কি হবে? দ্য রয়্যাল ফ্যামিলি গ্রেটলি ট্রাস্টেড দেম। When the king and the queen were no more, the two counselors met Sir Hector, the trustworthy, a loyal subject of the king, on a cold and windy midnight. তাহলে when মানে যখন, দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, অর্থাৎ রাজা এবং রানী আর ছিলেন না, অর্থাৎ কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার ডেড, যখন তারা মারা গিয়েছিলেন, ওয়ার নো মোর মানে দে ওয়ার ডেড, তখন দ্য টু কাউন্সিলর্স, এই দুজন পরামর্শদাতা, কাদের কথা বলা হচ্ছে? এই মার্লিন এবং স্যার উলফিয়াসের কথা বলা হচ্ছে। এই দুজন কাউন্সিলর্স কী করলো? মেট, সাক্ষাৎ করলো, কার সাথে? স্যার হেক্টর, স্যার হেক্টরের সাথে। হু ওয়াজ স্যার হেক্টর, স্যার হেক্টর আবার কে ছিলেন? দ্য ট্রাস্টওয়ার্দি, একজন বিশ্বাসভাজন, এ লয়াল মানে অনুগত, সাবজেক্ট মানে প্রজা, অব দ্য কিং, অর্থাৎ স্যার হেক্টর একজন বিশ্বাসভাজন অনুগত প্রজা ছিল, রাজার একজন বিশ্বাসভাজন অনুগত প্রজা ছিল। এবং তারা যেদিন দেখা করলো, হাউ ওয়াজ দ্য ওয়েদার, ওয়েদারটা কেমন ছিল? অনেক কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, একটি ঠান্ডা ঝোড়ো, মানে একটা ঝোড়ো শীতের মধ্যরাতে, কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, মধ্যরাতে। They placed in his hands a baby wrapped in a scarlet cloak. They placed, তারা রাখলো, in his hand, তার হাতে, মানে তার হাতে দিল তারা, এ বেবি একটা শিশু, র্যাপড মানে কি? মোড়া, কভার্ড আর কি, ঢাকা দেয়া, ইন এ স্কারলেট, স্কারলেট মানে হচ্ছে উজ্জ্বল লাল, ক্লোক মানে হচ্ছে কাপড়, অর্থাৎ উজ্জ্বল লাল কাপড়ে মোড়া একটা বেবি, একটা বাচ্চা তারা দিল। তা কারা দিয়েছিল? না, স্যার উলফিয়াস মানে ব্রেভ নাইট স্যার উলফিয়াস এবং মার্লিন দিয়েছিল একটা বেবি। কাকে দিয়েছিল তাহলে? স্যার হেক্টরকে দিয়েছিল। কিভাবে দিয়েছিল? না, উজ্জ্বল লাল ক্লোকে মুড়ে, স্কারলেট ক্লোকে দ্বারা কভার করে একটা বেবি তারা দিল। মার্লিন সেড, We order you and your wife to bring up this child as though he were your own son. বলছে যে মার্লিন বলল, উই অর্ডার ইউ, আমরা তোমাকে আদেশ দিচ্ছি। কাকে আদেশ দিচ্ছে? স্যার হেক্টরকে। শুধুমাত্র তাকেই নয়, অ্যান্ড ইয়োর ওয়াইফ, তোমার স্ত্রী, অর্থাৎ স্যার হেক্টরের স্ত্রীকে। তারা স্যার হেক্টর এবং তার স্ত্রীকে আদেশ দিল টু ব্রিং আপ মানে হচ্ছে রিয়ার, মানে লালন পালন করা, টু রিয়ার দিস চাইল্ড, এই শিশুটিকে, অ্যাজ দো মানে যেন,
হি ওয়ার ইউর ওন সন, যেন সে তোমাদের নিজেদের পুত্র, এইভাবে তাকে তোমরা বড় করে তোলো। এখানে দেখো হি ওয়ার ইউর ওন সন, সে যেন তোমাদের, ওন মানে নিজের, সন মানে পুত্র। তো এখানে হি ওয়ার কেন আছে? হি এর পাশে তোমরা তো জানো ওয়াজ হয়, কিন্তু এই যে ঘটনাটা যেন সে তোমাদের নিজেদের পুত্র, কিন্তু এটা তো বাস্তব নয়, সে তো নিজেদের পুত্র নয়। এই ধরনের অলিক কথার ক্ষেত্রে এইটা হয়। যেমন হয় ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, কিন্তু আমরা জানি কি আই এর পাশে কি বসে? ওয়াজ বসে। আই ওয়াজ হয়, কিন্তু আমি তো পাখি হতে পারবো না কখনো, তবুও বলছি আমি যদি পাখি হতাম, সেক্ষেত্রে হতো ইফ আই ওয়ার এ বার্ড। তেমনি হি ওয়ার ইউর ওন সন, যেন সে তোমাদের নিজেদের পুত্র, কিন্তু সে তো কখনোই তাদের নিজেদের পুত্র তো হতে পারবে না, কারণ তার নিজের বাবা মা আছে ইত্যাদি, তা মানে তারা মারা গেলেও তো অন্য কারোর পুত্র সে কখনোই তাদের নিজেদের পুত্র না। তাই এখানে হি ওয়াজ না ইউজ করে হি ওয়ার বসানো হয়েছে। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, স্যার উলফিয়া সেড। স্যার বলল যে এই ছেলেটিকে আর্থার বলে ডাকা হবে। তাহলে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য বেবি বয়? ওই বেবি বয়, ওই ছেলেটির নাম কি ছিল? তাহলে দ্য নেম অফ দ্য বয় ওয়াজ আর্থার, ছেলেটির নাম তারা কি দিল? আর্থার। স্যার হেক্টর বিং এ ট্রু নাইট asked no question and promised to obey his late king's counselors বলছে স্যার হেক্টর বিং এ ট্রু নাইট, একজন অর্থাৎ একজন ট্রু নাইট মানে প্রকৃত একজন নাইট হওয়ায় সে কি করলো? আক্স নো কোশ্চেন, কোনো প্রশ্ন করলো না, অ্যান্ড প্রমিসড মানে প্রতিজ্ঞা করলো, টু ওবে, ওবে মানে মান্য করা, মান্য করবে, হিজ লেট কিংস কাউন্সিলার্স, তার মৃত রাজা। তাহলে হু ওয়াজ দিস লেট কিং? এই মৃত রাজা বলতে কাকে বোঝানো হচ্ছে? কিং উথার পেন্ডাগন, তাই তো? সেই মৃত রাজার কাউন্সিলার্স মানে পরামর্শদাতাদের কথা সে মেনে চলবে, অর্থাৎ পরামর্শদাতা কারা? স্যার উলফিয়াস এবং মার্লিন, তাদের কথা সে মেনে চলবে, এই প্রতিজ্ঞা সে করল। অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার্ড, trouble broke out in Britain after the passing away of the king. যেমনটা, অ্যাজ মানে এখানে যেমনটা, মার্লিন আর স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার্ড মানে ভয় পেয়েছিল, যেমনটা মার্লিন এবং স্যার উলফিয়াস ভয় পেয়েছিল। ট্রাবল ব্রোক আউট ইন ব্রিটেন, ব্রিটেনে সমস্যা শুরু হলো। আফটার দ্য পাসিং অ্যাওয়ে, পাস অ্যাওয়ে মানে ডেথ, মৃত্যু, অফ দ্য কিং, রাজার মৃত্যুর পর ইংল্যান্ডে সমস্যা শুরু হলো। দ্য ব্যারন্স আর ফাইটিং অ্যামং দেমসেলভস অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন। দ্য ব্যারন্স আর ফাইটিং অ্যামং দেমসেলভস মানে অভিজাতরা, আর ফাইটিং লড়াই করছিল, অ্যামং দেমসেলভস নিজেদের মধ্যে, অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন তারা সিংহাসন দখল করার জন্য ফন্দি আঁটতে শুরু করেছিল। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস, অর্থাৎ ললেসনেস মানে হচ্ছে আইন শৃঙ্খলাহীন, অরাজকতা। ব্রিটেনে অরাজকতা শুরু হলো। ট্রাভেলার্স আর রেগুলারলি রবড, রবড মানে হচ্ছে লুট করা, ট্রাভেলার্স মানে পথিক, পথিকদের নিয়মিত লুট করা হতে লাগলো। দ্য পিজেন্টস ওয়ার আনহ্যাপি, পিজেন্টস মানে হচ্ছে চাষি, ফার্মার্স, ওয়ার আনহ্যাপি চাষিরাও অসুখী ছিল। তাহলে গোটা ব্রিটেনের রাজা রানীর মৃত্যুর পর একদম অরাজকতা শুরু হলো, ট্রাভেলারদেরও লুটপাট করা হতো নিয়মিত, এবং চাষিরাও এতে অসুখী ছিল। এবং ওই ছোট রাজার মৃত্যুর পর তাদের যে ছেলেটা, সেই ছেলেটার নাম কি দেওয়া হলো? আর্থার। অর্থাৎ আর্থার যখন ছোট তখন গোটা ব্রিটেনে এইরকম একটা অব্যবস্থা ছিল। তাহলে আজ আমরা এ পর্যন্তই আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। এর পরের দিন আমরা পার্ট 2টা আলোচনা করব।